প্রাইভেট পড়েনি, সে ছেলেটা খারাপ স্টুডেন্ট, সেও ভালো, সে তার ক্ষেত্রে হবে কি, তুমি তোমাকে ওইভাবে কমন দেওয়ার কারণে তুমি ঠিক সময়ের মধ্যে 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো। কিন্তু তার কাছে অন্য যে স্টুডেন্ট, সে বাইরে পড়ছে, তার কাছে হুবহু কমন পড়ে নাই, সে ওই টাইপের পড়ে গেছে, তাকে বিষয়গুলো ভাবতে হচ্ছে যে এই ফর্মুলা দিয়ে, যেহেতু এরকম একটা ম্যাথ করছিলাম, এখানে এই ফর্মুলাটা দেওয়া যায়, তাহলে এখানে এই ফর্মুলা দিয়ে, তাই সর্বোচ্চ কি করতে পারবে, সর্বোচ্চ 5 থেকে 8 মার্কের অ্যান্সার করতে পারবে না, বাইগুলো ঠিক করতে পারবে। আর তোমার ক্ষেত্রে কি হলো, তুমি তোমার ব্রেনকে ভাবার কোনো সুযোগই দিচ্ছ না, তুমি রাত্রে ওই অঙ্কটা করে গেছো, এইভাবে এইভাবে প্রথমে এইভাবে এফ ইকুয়াল টু এম এ, এম এর মান ওখানে দেওয়া আছে, এ হচ্ছে অ্যাসিলারেশন, এটা বের করবো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এভাবে করছিলাম, শেষ। আর যে ছেলেটা ওইভাবে মানে হচ্ছে কোনো কমন পায়নি, সে তার ব্রেন কিন্তু একটা ভাবার টাইম পাচ্ছে। হ্যাঁ, সে যে মানে 6 মাস বা 3 মাসে যা শিখলো, সেটা সে প্রয়োগ করার মতো একটা স্কোপ পাচ্ছে, তুমি কিন্তু সেটাও পাচ্ছ না। তো সাময়িকের জন্য তুমি অনেক ভালো স্টুডেন্ট হিসেবে স্বীকৃতি পারো, লং টার্মে এটা তোমার অনেক ক্ষতি করবে, সামনে গিয়ে অনেক ধরা খাবা। বা যত কিছুই হোক, তোমাকে স্কুলে এইভাবে কমন দিতে পারবে, এসএসসি পরীক্ষায় কিন্তু কমন দিতে পারবে না, সব কিছু কমন দিতে পারবে না। তো ভালোভাবে পড়াশোনা করো, আর এসএসসি রিলেটেড যা যা মানে হচ্ছে দরকার, অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করবো। আমি আমার এসএসসি লাইফে কী কী ভুল করছি, কি একটু কিভাবে পড়লে, কিভাবে আপডেট করলে আরো ভালো করতে পারতাম, অবশ্যই তোমাদের জানাবো। কারণ তোমরা যদি আমার এই কথাগুলো থেকে উপকৃত হও, এগুলো ফলো করে উপকৃত হও, অবশ্যই কোনো না কোনো একদিন তো এসে কমেন্টে বলবা যে ভাইয়া আপনার এই কথাটা শুনে আমি এরকম এরকম, তো অবশ্যই সেদিন আমার অনেক ভালো লাগবে। তো ভালো থেকো। আলতু ফালতু ভিডিও দেখা বাদ দাও, আমার ভিডিও তোমার কাছে আলতু ফালতু মনে হতে পারে, তবে আমি কাজের জিনিস দেওয়ার চেষ্টা করি, এটা আমার একটা হচ্ছে লাইকে হবি হয়ে গেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।